এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমাদের ভাত কাপড়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। এই নে। থ্যাংক ইউ তাড়াতাড়ি আসার জন্য। আদিক্ষেতা তাড়াতাড়ি দেরি করে ফেললাম তো। আরে মঞ্জুর বউ ভাতে খাবো বলে সে কাল রাত থেকে না খেয়ে আছি। অনেক বেলা হয়ে যাচ্ছে কিন্তু আর অনুষ্ঠানটা সারতে হবে। মঞ্জু আয়, অর্জুনা হ্যাঁ আয়। আচ্ছা এবার হ্যাঁ দাও তো। এবার এটা মঞ্জুর হাতে দিয়ে বল, তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। মা, আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব কি নেব? উল্টে ওরই দায়িত্বটা নেওয়া উচিত। চাকরি আমি করি না, চাকরি ও করে। আমি তো সত্যি তো অর্জুন বেকার। আর অর্জুনের বউ সরকারি চাকরি করে, পুলিশ। হ্যাঁ বললে হবে? সত্যি তো মঞ্জুর অর্জুনের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া উচিত, তাই না মঞ্জু? কাকিমা, সেভাবে দেখতে গেলে আজকালকার মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব তাদের স্বামীদের নিতে হয় না। আজকালকার মেয়েরা স্কুটি থেকে রকেট সব চালাচ্ছে। সংসার চালালে কি এমন ক্ষতি হয়ে যাবে বলুন তো? আর এখানে তো আমার আর অর্জুনের সংসার নিয়েই কথা হচ্ছে। আমি আর অর্জুন দুজনে কখনো ভাত কখনো কাপড় ঠিক জুটিয়ে নেব। বিশ্বাস করুন, আপনাদের আশীর্বাদে আমরা না সংসারটা ঠিক চালিয়ে নেব। আপনি এত দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে মঞ্জু, এদিকে আয় তো, এদিকে আয়, দেরি হয়ে যাচ্ছে। এসো। হ্যাঁ এই বল, ওকে দিয়ে বল। হ্যাঁ আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মঞ্জু নাও, এবার ঘিটা ভাতে মিশিয়ে দাও। নাও এবার ভাতটা নাও, চলো। আস্তে। বলছি কাকিমা, আপনার একটু বাকি জিনিসগুলো নিয়ে আসুন না। এসো আস্তে। বাবা, এই পা নিয়ে ঠিক করে হাঁটতেই পাচ্ছি না। সব জায়গায় পৌঁছানোর আগে কি কি ঘটনা ঘটে যাচ্ছে কে জানে। বাবা, এই তো দেখছি রকমারি সব পদের আয়োজন হয়েছে। বোঝাচ্ছি মজা। তুইও দেরি করিস না বাবা, চল বস। আয় হ্যাঁ বস। কি আপনিও কি? হ্যাঁ আমি বসে পড়ছি, কোনো অসুবিধা নেই। রানী, তুইও বসে পড়। না না, আমি তোর সঙ্গে খাবো। বৌদি, অভিদা কোথায়? খেতে আসবে না? তুমি অর্জুনকে খেতে দাও। মঞ্জু, হয়ে গেছে, অনেকটা হয়েছে।
আমি হ্যাঁ ব্যাস হয়েছে, এসো। অর্জুন, কেমন হয়েছে রান্না বান্না? আমার তো দারুণ দারুণ লাগে। তবে একটা কথা বলবো অর্জুন, দেখো তোমার তো কোনো কাজ বাজ নেই, টাকার এমনিতেই অভাব চলছে, এত এলাহি বন্দোবস্ত করার কি দরকার ছিল? দুপুরবেলায় যখন এত রান্না করছো, রাত্রে তো আবার বউ ভাত, তখন তো দেখবো আরো এলাহি বন্দোবস্ত। আমি বড় তো, আমি বরং একটা পরামর্শ দিই তোমাকে, টাকা হাতে পেলে এত খরচা করো না, রেখে দাও, তাই না? কি বলুন? কি রে, এই মন্থরার কথা এত পাত্তা দিচ্ছিস কেন তোরা? দাঁড়া, আমি ওনাকে মজা দেখাচ্ছি। আরে এতগুলো বেগুনি দিচ্ছ কেন? আমি আমি তো এতগুলো বেগুনি চাইনি। না মানে আপনি অর্জুনের খরচ নিয়ে এত চিন্তিত, তার শুধু শুধু মাছ মাংস খেয়ে কেন খরচ বাড়াবেন? এই বেগুনিগুলো খেয়ে পেটটা ভরান, অর্জুনেরও অনেক খরচ বেঁচে যাবে। তোর মনে কি চলছে আমি বুঝতে পারছি মঞ্জু। তুই দাদার কথা ভাবছিস, তাই তো? না না, বুঝতে পারছি। আর এদিকে আমার দাদা বাড়িতে থেকেও এখনো পর্যন্ত খেতে এলো না, আর ওদিকে তোর দাদা আমাদের এত ভালোবাসে, তাকে আমি কখনো ভুলতে পারি? আমি সেই জন্য এই খাবারটা নিয়ে এসেছি, তোর দাদার কাছে ঠিক পৌঁছে দেবো, চিন্তা করিস না। তারপর তোর দাদা তোর পিসির সাথে বৌভাতের খাবারটা অ্যাডভান্স খেয়ে বলবে মাংসে নুনটা একটু কম ছিল। খুব মজা পাচ্ছ তাই না মঞ্জু? কিন্তু বৌভাতের আসল মজা তো রাতে, যা মজা হওয়ার তখনই হবে। আর অর্জুন, রাতেই তুই বুঝবি যে তোর দাদা তোকে ঠিক কতটা ভালোবাসে। এসো শান্তা, এসো, আমার ছোট বৌমার সঙ্গে আলাপ করে দিই তোমার। মঞ্জু, এই হলো শান্তা, আমাদের পাড়াতেই থাকেন, অনেক দিনের পরিচয়। বিশ্বাস করো, আমাদের যে কোনো বিপদে আপদে সববার আগে আমি শান্তাকে পাশে পেয়েছি। এখন আর বিপদের কথা শুনলে ছুটে আসতে পারি না। ছেলে বড় হয়েছে, স্কুল টিউশন, হাজারটা কাজ। এনো মা, তোমার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ভালো থেকো। শান্তা, চলো এবার একটু সামান্য কিছু মুখে দেবে। এসো এসো এসো। হাই ভাই, হাই ভাই, আমার বউ মঞ্জু, শান্তনু আমার ছোটবেলার বন্ধু, কর্মসূত্রে বাইরে থাকে। না না, ব্যাঙ্গালোরে থাকি। আমার ভাগ্য ভালো, আমার বিয়েতে এসছে আমার ছোটবেলার বন্ধু। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল না চল, একটা সেলফি তুলি আগে। সেলফি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসাথে। তাহলে একটা সেলফি তোলা যায়। এদিকে বলছি, শোন, এইদিকে যা যা খাবার তোর খেতে ইচ্ছে করছে যা গিয়ে খেয়ে নে, সব আছে, চা পকোড়া সবকিছু। রাজিস তো? আমি আসছি, আমি দেখা করতে আসছি। যা, সাবধান।
তুই এখনো চিন্তা করছিস? তোর দাদা আসবে মঞ্জু, আর শুধু তোর দাদা না, তোর পিসি আর পিসির মেয়েও আসবে, চিন্তা করিস না। পিসি আসবে কিনা সেটা নিয়ে আমি ভাবছি না। দাদা ভাই যদি না আসে। আরে আসবে, আমি নিজে তোর দাদাকে খাবার দিয়ে এসছি দুপুরে, আমি কথা বলে এসছি, ও আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, টেনশন করিস না। বাবা, জীবনে প্রথম আমি কনস্টেবল মঞ্জুকে এত টেনশন করতে দেখলাম, তাও কোনো কেস ছাড়া। কর মাঝে মধ্যে এরকম টেনশন করা ভালো। আচ্ছা শোনো না, আমরা তিনজন মিলে একটা ছবি তুলবো না? উচিত তো, তাই রে, আমি তুলছি। না চারদিক তো হাসি খুশিতে ভেসে যাচ্ছে দেখছি। হাসি খুশি যে আমার সহ্য হচ্ছে না, কিছু তো একটা ঝামেলা পাকাতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ইনি এখানে? এনাকে বিশ্বাস নেই, কখন কি করে বসবে কিচ্ছু ঠিক নেই। না না, একটু চোখে চোখে রাখতে হবে। কি সর্বনাশ! হ্যাঁ, আপনি এই পায়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন এইভাবে? আপনাকে বসবার কেউ চেয়ার, এই কেউ ওনাকে একটা চেয়ার দাওনি? আপনি আসুন, এই তো এখানে চেয়ার আছে, বসুন না, বসুন। আমি বলছি বসুন। দাঁড়াবেন না, এই পায়ে কেউ দাঁড়ায়? হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে, পাটাই কেটে বাদ যাবে। হ্যাঁ, পা কেটে বাদ যাবে? না না না, আমি এখানেই বসছি তাহলে। বসুন বসুন। আপনার কি চাই বলুন? একটু কফি আর পকোড়া এনে দেবো? এই কফি আর আমি এক্ষুনি এনে দিচ্ছি। শুনুন, আপনার যা লাগবে না সব আমাকে বলবেন, আপনি একদম দাঁড়াবেন না, কেমন? পাটার একদম সর্বনাশ হয়ে যাবে। আমি আনছি, এক্ষুনি আনছি। আচ্ছা, আমি কি এখানে বসে বসে খাবো নাকি কাজ করব? না, একটু খাই বাবা, একটু খেয়ে রেস্ট করি। সারাদিন ধরে এই পাটা নিয়ে অনেক ডিউটি করেছি, ওদিকে তো সিডরা আছি। আমি বরং এখানে একটু জিরিয়ে নিই, সেই ভালো। এই কফিটা কোথায় আমার? সেই দেখে প্যাঁ 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 করে সানাই বেজেই চলেছে, আমার কানের মাথা খেয়ে নিচ্ছে একেবারে। ইচ্ছে করছে না, গিয়ে লাত মেরে সব বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে, সে ধীরে। তুমি তো বলেছো ফালতু ঝামেলার মধ্যে জড়িয়ে লাভ নেই। ন্যান্সি কোথায়? নিচে নজর রাখছে। এবার প্ল্যানটা বলো তো। বলছি যে মঞ্জুদের ফুলসজ্জায় কাটি করার ব্যাপারটা একটুখানি খুলে বলো তো, আমরা একটুখানি রিহার্সাল সেরে নিই কি? আরে এত মন খারাপ করিস না, এক্ষুনি চলে আসবে তোর দাদা। নমস্কার। নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। আর উপায় কি? নমস্কার। এই দেখ চলে এসে। মঞ্জু, এত দেরি করলি কেন বলতো? কোথায় দেরি করলাম? এখনো তো 8টাও বাজেনি। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। সেই থেকে তোর জন্য ওয়েট করছে, এতক্ষণে ওর মুখে একটু হাসি ফুটলো। হ্যাঁ, সে কি রে মঞ্জু, শুধু দাদার কথাই মনে হচ্ছিল, আর আমি কি বানের জলে ভেসে এলাম? পূজার কথাও তোর মনে হলো না? না পিসি, আমি কাউকে ভুলিনি, কিন্তু এটা সত্যি কথা যে আমি শুধুমাত্র দাদা ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম। আপনারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না, মঞ্জু ইয়ার কি মারছে। এটা ইয়ার কি? বৌভাত স্পেশাল। একদম একদম। যাকে এসো, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। আমি সেলফি তুলি। হ্যাঁ, তোল তোল। আসছি তো বাবা। আস না। দেখো দেখো দেখো, এই যে বাহ, কি ভালো উঠেছে। বলতে হবে, কি সুন্দর সাজিয়েছো, অনেক গ্যাটের করি ঘষেছে তোমার। তবে বাবা, তোমার মনটা খুব বড় জানো। দুপুরের খাবারগুলোর কথা বলো। দুপুরের খাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দুপুরের খাবার দুপুরের খাবার না বাবা, একেবারে গলা অবধি খেয়েছি। শুধু ওই মাংসটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো, একটু ঝালটা কম ছিল। যাকগে, এখনো গলা অবধি রয়েছে। আর তোমাকে জামাই হিসেবে পেয়ে না আনন্দটাও এখনো গলা অবধি ঠেলে ঠেলে উঠছে, জানো তো বাবা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আপনারা খেতে চলে যান, নইলে লেট হয়ে যাবে। আবার খাবো? হ্যাঁ, খেতেই হবে। বলছি প্রথম ব্যাচ ইতিমধ্যে বসে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, নইলে কিন্তু জায়গা পাবেন না। হ্যাঁ, এখানে আবার জায়গা দখলের ব্যাপার? না না, দেরি করাটা একেবারেই ঠিক হবে না। এই চলো ভাই, এতগুলো হাত নিয়ে যখন এসেছি তখন আগে হাতের কাজটা। চল চল চল। বাহ, খুব ভালো। কি রে, কি বলেছিলাম তোকে আমি? মিলে গেল তো? দাদা ভাই, ওভাবে কি দেখছিস? তোকে আজকে খুব সুন্দর লাগছে। আজকের এই দিনটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম, শেষমেশ ঠাকুর আমার কথা শুনেছে। অর্জুন, আমার বোনটাকে ভালো রেখো। তোমরা দুজনে সারাটা জীবন খুব সুখে থেকো। তখন থেকে শুধু মদের পর মদ খেয়েই যাচ্ছে। আরে প্ল্যানটা কি সেটা তো বলো। আমি না ভীষণ এক্সাইটেড, বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটু টেনশনও হচ্ছে। একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে চাইছি। মেন্টাল যা প্রিপারেশন নেওয়ার আমি নিয়েছি নিশা। ঈশানী, আজকে আমি নিজের নাক কেটে হলে ওদের ফুলসজ্জা ভঙ্গ করব। মানে? দেখতেই পাবে, বাট ট্রাস্ট মি, আজকে জমে যাবে। ঠিকঠাক খেয়েছিস তো? একদম পুরো অব্দি খেয়েছি। যা কবজি ডুবিয়ে খেয়েছি না বাবা, এখন একটু মাইল খানেক না হাঁটলে আর তারপর একটা লম্বা ঘুম না দিলে ওই অত খাবার হজম করতে পারবো না। বয়সটাও তো। বেশি, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ না গো, একটুও বাড়িয়ে কথা বলছি না। হাতটাও ভালো করে সাবান দিয়ে ধুইনি জানো, যাতে মাঝরাত্রে যদি আবার একটু খিদে পেয়ে যায় ওই ঘুমের মধ্যেই গন্ধ শুকিয়ে নেব। না না সেট, আমি বুঝতে পারছি না বোকামিটা কেন করতে চাইছো। এটা বোকামি নয় নিশা, এটাই চালাকি। আরে বাবা, ওটা তোমার মনে হচ্ছে। আমরা এখানে টাকা কামাতে এসেছি, টাকা। জান দিতে আসিনি। আর জান যদি চলেই যায় তাহলে টাকা কামিয়ে কি লাভ? জান যাবে না তো। জান যাওয়ার নাটকটা করলে কামাইটা আরো বাড়বে। পাগল হয়ে গেছো তুমি, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। নেশার করে না তুমি ভুলভাল বকছো। সেটা আমি বুঝতে পারছি না যে তুমি এই ফালতু বোকামিটা কেন করতে চাইছো। প্রচুর নেশা হয়ে গেছে তোমার। নেশা হলেও আমি জানি তুমি নেশা নও ঈশানী। আমি আমার ক্যারেক্টার নিয়ে কিন্তু খুব সিরিয়াস। আজকে অর্জুনের দাদা যা যা করতে পারে আমি ঠিক তাই তাই করব। এতদিন যা যা করেছি শুধু ট্রেলার ছিল, আজ পুরো সিনেমাটা আমি সবাইকে দেখাবো। বোন, তাহলে এবার আমরা যাই। কিরে, তুই এখনই চলে যাবি? সে কি, রাত কি কম হলো? এই দাদা ভাই, আর একটু থেকে যা না প্লিজ। এরকম করিস না মা, তোদের উপর দিকে আজকে কম ধকল গেছে। এখন খেয়ে দে, বিশ্রাম কর। আসি। মঞ্জু, আসি বাবা, সাবধানে থাকিস। চল। ও মাসিমা, আমরা বেরোই তাহলে। বেরোবে? আচ্ছা, সাবধানে যেও কেমন? আমার বোনটাকে একটুখানি সাবধানে রাখবেন, আপনাদের হাতেই রেখে গেলাম। একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তোর সঙ্গে। বলছি মঞ্জু, আমি বিশ্রাম নেব কি করে? ফুলসজ্জার রাতটা বিশ্রাম নিয়ে নষ্ট করবো? কি ব্যাপার? আরে কি হলো? চিন্তা কিসের? চিমটি কেটেছে। চিমটি? হ্যাঁ। চিমটি কেটেছে? কে চিমটি কাটলো তোকে? হ্যাঁ, চিমটি কে কাটলো? কি মশা, খুব মশা এদিকে, বুঝলে?
মশারা আজকাল চিমটি কাটে? না না, আমাদের বাড়িতে আসলে মশা খুব কাটে আর কি, আর সত্যি কথা বললে আরো জোরে চিমটি কাটে। হ্যাঁ বুঝেছি অর্জুন, সে মশাটাকে একটু ভালো করে খাইও। হ্যাঁ হ্যাঁ, এক যাত্রায় তো পৃথক ফল হবে না, আমিও বুঝেছি। সেই মশাকে সত্যি একটু ভালো করে খাইও, যাতে আরো বেশি জোরে চিমটি কাটতে পারে। তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আরে কি হয়েছে? হ্যাঁ, কি প্ল্যান হচ্ছে তোমাদের? কি কোনো প্ল্যানিং হচ্ছে না। সিট নেশার ঘরে ভুলভাল বকছে, মাতলামি করছে। মানে প্লিজ তুমি অ্যাটলিস্ট সিটকে বোঝাও, আমাদের কথা শুনছে না, প্লিজ ওকে থামাও। আর কিছু বোঝাবার দরকার নেই, নেশা করেছে, নেশা চলে গেলে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এরকম হয় নাকি? হয় কোনো ভুলভাল বকছি না ন্যান্সি, আমি আমার ক্যারেক্টার নিয়ে কিন্তু খুব সিরিয়াস। আমি আজকে ওদের ফুলসজ্জা ধ্বংস করব। আর কেউ না, শোনো আমার কথাটা একটু শোনো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো না। বাবারে পাটা যা ব্যথা। তুমি তো একজন অভিনেতা, এখানে এসছো টাকার জন্য সবকিছু করছো। তুমি কি অর্জুনের সত্যি দাদা নাকি? হ্যাঁ কি করছোটা কি? এক্স্যাক্টলি করবই। ও ন্যান্সি, ও চলে গেছে, ওকে একটু বোঝাও। আরে কিছু বোঝাবার দরকার নেই, নেশা মাথায় উঠে গেছে, নেশা নামুক, সব ঠিক হয়ে যাবে। তো আমার নেশা নামবে না, নেশা নামবে অর্জুনের প্রেমের নেশা।